আদর্শ সমাজের রূপরেখা কি? সম্মানিত যুবক তরুণ ভাইরা ভালো রকম শুনে রাখুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলবো, কান খুলে শুনে রাখুন। আদর্শ সমাজ কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারামের চত্বরে তিনি শুয়ে আছেন। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জুলুম অত্যাচার আর নির্যাতনে তো আমরা পিষ্ট হয়ে যাচ্ছি। আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ও আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য কামনা করুন, আল্লাহর কাছে আমাদের জন্য একটু প্রার্থনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হলেন, মৃদু রাগান্বিত হলেন। রাসূল বললেন, ও খাব্বাব, এই সামান্য নির্যাতনে তুমি অতিষ্ঠ হয়ে গেছো। তোমাদের পূর্বের বহু জাতি যারা ইসলামকে পালন করেছে, ইসলামকে প্র্যাকটিস করেছে, আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিল, তাদেরকে ডেকে আনে তারপরে তাদের কোমর পর্যন্ত মাটির ভিতরে গিরে দেওয়া হতো, আর তাদেরকে করাত দিয়ে তাদের মাথার মধ্যে লাগানো হতো, আর মাথা দিয়ে খণ্ডিত করে তাকে মাটির উপর শোয়া ফেলা হতো। এইভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন চলতো। তদুপরি তারা ইসলাম থেকে বিচ্যুত হয় নাই। শুধুমাত্র তা না, বরং তাদেরকে মাটির মধ্যে গেড়ে তারপর লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে তাদের রক্ত এবং মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলা হতো। এরপরেও তারা দিন এবং ইসলাম থেকে তারা বিচ্যুত হয় নাই। শুনে রাখো খাব্বাব ইবনুল আরাত, ওয়াল্লাহি লা ইয়াতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানআ ইলা হাযরামাউত। ও খাব্বাব, আমি তো স্বপ্ন দেখি সেই সমাজের, সেই আদর্শ সমাজের, যে সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর সুদূর ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত একাকী একজন মুসাফির চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কাউকে ভয় করবে না। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। আপনারা সেই সমাজ চান কিনা? বলুন, সেই সমাজ চান কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করুন, আমিন। একদিন ইনশাআল্লাহ এই জমিনে, যেহেতু আল্লাহর জমিন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাব্বাব, এমন সমাজ তৈরি হয়ে যাবে যেই সমাজ কোনোদিন কোনো ডাকাত থাকবে না, পথে ঘাটের মধ্যে কোনো রাহাজানি হবে না, মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে, মানুষ দোকান খুলে মানুষ দোকান পাট মার্কেট খুলে নামাজে চলে যাবে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সেই সমাজে কোনোদিন চুরি ডাকাতি আর রাহাজানি হবে না। রাসূল কাবার চত্বরে শুয়ে শুয়ে এই সমাজের তিনি স্বপ্ন দেখেছেন, আর খাব্বাব ইবনুল আরাতকে সেই সমাজের রূপরেখা বলে দিয়েছেন। আমরা তো আদর্শ সমাজের রূপরেখা বলতে রাসূলের দেওয়া সেই স্বপ্নের সমাজকেই বুঝি।